মদিনার আকাশে তখন ভোরের সোনালি রোদ, বাতাসে ভেসে বেড়াচ্ছে মেশক আর আম্বরের মিষ্টি সুবাস। চারদিকে খুশির জোয়ার, নতুন জামা পরা শিশুদের বাঁধ ভাঙা আনন্দ। কিন্তু এই আনন্দের জোয়ারের মাঝেই মদিনার এক ধুলোমাখা গলিতে এমন কিছু একটা ঘটছিল যা দেখে থমকে দাঁড়িয়েছিলেন স্বয়ং পৃথিবীর শ্রেষ্ঠ মানব আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখন শুধু নিজেদের পরিবার আর নতুন পোশাক নিয়ে ঈদের আনন্দে মেতে উঠি, তখন রহমতের নবীজির ঈদ কেমন ছিল? কে জানত উৎসবের এই দিনেই মদিনার বুকে রচিত হতে যাচ্ছে এক এতিম শিশুর বুক ফাটা কান্না আর নবীজির জাদুকরী মায়ার এমন এক বিস্ময়কর ইতিহাস যা আজ 1400 বছর পরও আপনার চোখে পানি এনে দেবে। চলুন আজ হারিয়ে যাই প্রাচীন মদিনার সেই স্নিগ্ধ সকালে। রাতের অন্ধকার সবেমাত্র কাটতে শুরু করেছে, চারদিক নিস্তব্ধ। মদিনার আকাশে তখনও ভোরের তারাটি মিটিমিটি জ্বলছে। ঠিক তখনই ফজরের আজানের সুমধুর ধ্বনিতে ঘুম ভাঙল পবিত্র নগরীর। বেলাল রাদিয়াল্লাহু আনহুর সেই হৃদয় জুড়ানো আজান যেন মদিনার প্রতিটি ধূলিকণাকে জাগিয়ে তুলল। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আজ ঈদ উল ফিতরের সকাল। ফজরের সালাত আদায়ের পর সূর্য যখন ধীরে ধীরে পূর্ব আকাশে উঠছে, সোনা রোদ এসে পড়ছে মদিনার কাঁচা ঘরগুলোর ওপর, তখন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হুজরায় অর্থাৎ কক্ষে ফিরে এলেন। তার চেহারা মুবারক এমনিতেই পূর্ণিমার চাঁদের চেয়েও উজ্জ্বল, কিন্তু আজকের ঈদের দিনে সেই নূরের আভা যেন আরও বহু গুণ বেড়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের শুরুতেই পবিত্রতা অর্জন করলেন। তিনি অত্যন্ত যত্ন সহকারে মেসওয়াক করলেন। মেসওয়াক করা তার অত্যন্ত প্রিয় একটি সুন্নত ছিল। এরপর তিনি ঈদের দিনের বিশেষ সুন্নত হিসেবে অত্যন্ত চমৎকারভাবে গোসল সম্পন্ন করলেন। তার প্রতিটি পদক্ষেপে ছিল এক অদ্ভুত প্রশান্তি। গোসলের পর তিনি তার সবচেয়ে ভালো পোশাকটি হাতে নিলেন। নবীজির তো আর রাজা বাদশাহেদের মতো আলমারি ভর্তি দামি দামি পোশাক ছিল না। তার কাছে একটি বিশেষ ইয়েমেনি চাদর বা জুব্বা ছিল, যার নাম ছিল হিব্রা। লালচে ডোরাকাটা সেই চাদরটি তিনি শুধু 2 ঈদ এবং জুম্মার দিনেই গায়ে জড়াতেন। সেই পোশাকটি যখন তিনি মুবারক শরীরে জড়িয়ে নিলেন, তখন তাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষের মতো দেখাচ্ছিল। এরপর তিনি ব্যবহার করলেন সুগন্ধি বা আতর। মেশক আর আম্বরের সেই সুঘ্রাণে নবীজির ছোট ঘরটি যেন জান্নাতের সুবাসে ভরে উঠল। ঈদের মাঠে যাওয়ার আগে নবীজির একটি দারুণ মিষ্টি অভ্যাস ছিল। তিনি কখনো খালি মুখে ঈদের মাঠে যেতেন না। তিনি কয়েকটি খেজুর হাতে নিলেন, গুনে গুনে বিজোড় সংখ্যক খেজুর, হয়তো 3টি, 5টি অথবা 7টি। এই যে সামান্য কয়েকটি খেজুর মুখে দেওয়া, এর মধ্যে লুকিয়েছিল আল্লাহর প্রতি এক বিশাল কৃতজ্ঞতা। যেন তিনি ঘোষণা করছিলেন, রোজা শেষ, আজ উৎসবের দিন, আজ আল্লাহর দেওয়া রিজিক আনন্দের সাথে উপভোগ করার দিন। বাড়ি থেকে বের হলেন রহমতের নবী। প্রাচীন মদিনার অলি-গলি তখন উৎসবের আমেজে মাতোয়ারা। ছোট ছোট ছেলেমেয়েরা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। সাহাবীরা হাসি মুখে একে অপরের সাথে কুলাকুলি করছেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। আর এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে হেঁটে যাচ্ছেন সেই মহামানব। তার পবিত্র মুখে উচ্চারিত হচ্ছে তাকবীরের ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। নবীজির সেই সুমধুর কণ্ঠের সাথে গলা মেলালেন আশেপাশে থাকা সাহাবীরা। দেখতে দেখতে হাজারো কণ্ঠের তাকবীরে কেঁপে উঠল মদিনার আকাশ বাতাস। মদিনার বালুকণাগুলো যেন সেই পবিত্র ধ্বনিতে শিহরিত হয়ে উঠছিল। নবীজির আরেকটি সুন্দর সুন্নত ছিল, তিনি যে পথ দিয়ে ঈদের মাঠে যেতেন, ফেরার সময় সেই পথ দিয়ে ফিরতেন না, অন্য একটি পথ দিয়ে ফিরতেন, যেন মদিনার প্রতিটি পথ, প্রতিটি অলিগলি কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিতে পারে যে, হে আল্লাহ, আপনার প্রিয় হাবিব আমার বুকের ওপর দিয়ে হেঁটে ঈদের মাঠে গিয়েছিলেন। তাছাড়া 2 পথের 2 ধারের গরিব মানুষগুলো যেন নবীজিকে অন্তত একবার দেখার সুযোগ পায়, তার সালাম আর মুচকি হাসির ভাগিদার হতে পারে। ঈদের মাঠে পৌঁছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে সালাত আদায় করলেন। অত্যন্ত ভাব গাম্ভীর্যের সাথে শেষ হল ঈদের 2 রাকাত নামাজ। এরপর তিনি মিম্বরে দাঁড়ালেন। তার সেই হৃদয়গ্রাহী খুতবা শুনে
উপস্থিত সবার অন্তর নরম হয়ে গেল। তিনি সবাইকে দান সৎকা করার এবং গরিবের পাশে দাঁড়ানোর নসিহত করলেন। নামাজ শেষ, সবাই আনন্দে আত্মহারা হয়ে নিজ নিজ বাড়ির দিকে ফিরে যাচ্ছে। আনন্দের কোনো কমতি নেই কারো মাঝে। নবীজিও তার ফেরার পথ ধরলেন। অন্য একটি পথ দিয়ে ধীর পায়ে হেঁটে চলছেন তিনি। কিন্তু হঠাৎ তার চলার পথ থমকে গেল। মদিনার সেই আনন্দমুখর কোলাহল থেকে একটু দূরে ধুলোমাখা এক পুরনো দেয়ালের ধারে তার নজর আটকে গেল। সেখানে এমন কিছু একটা ছিল যা দেখে দয়ার নবীজির হৃদয় মুহূর্তেই যেন মুচড় দিয়ে উঠল। ঈদের এই মহা আনন্দের দিনে এমন দৃশ্য তার কল্পনারও অতীত ছিল। কি দেখেছিলেন তিনি? কেন থমকে গিয়েছিল তার কদম? নবীজির কদম থমকে গেল। তার পবিত্র চোখ আটকে গেল সেই পুরনো ধুলোমাখা দেয়ালের এক কোণে। মদিনার মূল রাস্তায় যখন উৎসবের ঢল, শিশুরা যখন নতুন রঙিন জামা পরে প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছে, তখন এই নির্জন গলিতে একই দৃশ্য। মাটির তৈরি সেই রুক্ষ দেয়ালটিতে হেলান দিয়ে গুটিসুটি মেরে বসে আছে একটি ছোট্ট ছেলে। বয়স আর কতই বা হবে, বড়জোর 7 কি 8 বছর। পরনে তার শতচ্ছিন্ন, পুরনো আর ময়লা একটি জামা। মদিনার ধূসর বালু লেগে আছে তার সারা গায়ে। ঈদের এই মহা আনন্দের দিনে যখন অন্য সব বাচ্চারা আনন্দে আত্মহারা, তখন এই ছোট্ট শিশুটি 2 হাঁটুর মাঝে মুখ গুজে অঝরে কাঁদছে। তার কান্নায় কোনো শব্দ নেই, শুধু ছোট শরীরটা ডুকরে ডুকরে কেঁপে উঠছে। চোখের পানিতে গাল বেয়ে ধুলোর ওপর তৈরি হয়েছে 2টি স্পষ্ট দাগ। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরো জগতের জন্য রাহমাতুল্লিল আলামিন বা করুণার মূর্ত প্রতীক করে পাঠিয়েছেন, সেই দয়ার নবীর অন্তর এই দৃশ্য দেখে মুহূর্তেই যেন টুকরো টুকরো হয়ে গেল। মদিনার বুকে একটি শিশু ঈদের দিনে এভাবে ডুকরে কাঁদবে, আর মদিনার শাসক আল্লাহর হাবিব সেটা দেখে চলে যাবেন, তা কি কখনো হতে পারে? তাকবীরের ধ্বনি তখনও আকাশে বাতাসে ভাসছে। নবীজি তার হাঁটার গতি পরিবর্তন করলেন। সাহাবীদের ইশারায় থামতে বলে তিনি একা খুব ধীর পায়ে এগিয়ে গেলেন সেই দেয়ালটির দিকে। তার পবিত্র কদমের কোনো শব্দ হল না, কিন্তু তার উপস্থিতির সেই জান্নাতি সুবাস যেন সেই ছোট্ট গলির বাতাসকে পবিত্র করে তুলল। শিশুটির ঠিক পাশে এসে বসলেন নবীজি। একটুও দ্বিধা করলেন না যে তার সুন্দর, পবিত্র এবং সুগন্ধমাখা ঈদের পোশাকে ধুলোবালি লেগে যাবে। তিনি তার মুবারক স্নেহমাখা হাতটি পরম মমতায় রাখলেন সেই শিশুটির ধুলোমাখা মাথার উপর। আহা, কি অদ্ভুত এক পরশ! শিশুটি হয়তো জীবনেও এত মায়াবী কোনো পরশ পায়নি। নবীজি অত্যন্ত নরম এবং মিষ্টি সুরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা তোমার? আজ তো ঈদের দিন, আজ খুশির দিন। মদিনার সব বাচ্চারা যখন নতুন জামা পরে খেলাধুলা করছে, আনন্দ করছে, তখন তুমি এখানে ধুলোর মাঝে বসে একা একা কাঁদছ কেন? ছোট্ট শিশুটি তখনও জানে না যে স্বয়ং আসমান জমিনের স্রষ্টার সবচেয়ে প্রিয় বন্ধু তার পাশে বসে আছেন। সে মাথা না তুলেই ফোপাতে ফোপাতে ভাঙা গলায় জবাব দিল, ওহে আগন্তুক, আমাকে আমার মতো থাকতে দিন, আমাকে আমার ভাগ্য নিয়ে কাঁদতে দিন। আজ ঈদের দিন হতে পারে অন্যদের জন্য, কিন্তু আমার জন্য আজ কোনো ঈদ নেই। নবীজি আরও কাছে সরে এলেন। শিশুটির চিবুক স্পর্শ করে আবার জিজ্ঞেস করলেন, কেন বাবা, তোমার কি কষ্ট? আমাকে বলো। অসহায় শিশুটি এবার ফুঁপিয়ে কেঁদে উঠে বলতে লাগল তার জীবনের সেই নির্মম কষ্টের কথা। সে বলল, আপনি কি জানেন না, উহুদের প্রান্তরে যখন কাফেরদের সাথে মুসলমানদের যুদ্ধ হয়েছিল, তখন সেই যুদ্ধে নবীজির সাথে আমার বাবাও লড়তে গিয়েছিলেন। আমার বাবা নবীজিকে খুব ভালোবাসতেন। সেই যুদ্ধে কাফেরদের তরবারির আঘাতে আমার বাবা শহীদ হয়ে যান। শিশুটির কথা শুনে নবীজির হৃদয়টা যেন হু হু করে উঠল। শিশুটি বলে চলল, বাবা মারা যাওয়ার পর আমাদের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। আমার বাবার যা কিছু সম্পদ ছিল তা অন্যের দখলে চলে যায়। আমার মা বাধ্য হয়ে আরেকজনকে বিয়ে করেন, কিন্তু আমার সেই সৎ বাবা আমাকে একদমই মেনে নিতে পারলেন না। তিনি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আজ আমার থাকার কোনো জায়গা নেই, পেটে এক মুঠো খাবার নেই। এই যে দেখছেন আমার পরনের জামাটা, এটাও অনেক পুরনো আর ছেঁড়া। একটানা কথাগুলো বলে শিশুটি একটু থামল। দূরে অন্য বাচ্চাদের হাসির শব্দ শুনে তার চোখ থেকে আবারও গড়িয়ে পড়ল অবিরাম জল। ছেলেটি গভীর দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে লাগল,
আজ যখন দেখলাম মদিনার সব বাচ্চারা তাদের বাবার হাত ধরে ঈদের মাঠে যাচ্ছে, বাবার কিনে দেওয়া নতুন জামা পরে আনন্দে দৌড়াচ্ছে, তখন আমার শুধু আমার শহীদ বাবার কথা মনে পড়ছিল। আজ যদি আমার বাবা বেঁচে থাকতেন, তাহলে কি আমি এভাবে ধুলোয় পড়ে থাকতাম? আমার বাবাও আমাকে নতুন জামা কিনে দিতেন, আমাকে বুকে জড়িয়ে নিতেন, তার আঙুল ধরে আমি ঈদের মাঠে যেতাম। আজ আমার কেউ নেই গো, কেউ নেই। এই পৃথিবীতে আমার চেয়ে হতভাগা আর কে আছে? তাই তো আমি এখানে বসে বসে আমার হারানো বাবাকে খুঁজছি আর কাঁদছি। এত কথা বলে শিশুটি যখন মুখ তুলে তাকালো, তখন সে এক বিস্ময়কর দৃশ্য দেখতে পেল। সে দেখল যে মানুষটি এতক্ষণ তার কথা শুনছিলেন, তার দুই চোখ বেয়ে অঝরে পানি ঝরছে, তার পবিত্র দাড়ি মুবারক ভিজে যাচ্ছে চোখের পানিতে। হ্যাঁ, মদিনার অধিপতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এতিম শিশুর কষ্ট সইতে না পেরে ডুকরে কাঁদছেন। শিশুটির তো বুঝতে আর বাকি রইল না যে এই নুরানি চেহারার মানুষটি আর কেউ নন, তিনি স্বয়ং রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে ভালোবেসে তার বাবা একদিন নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার দুই পবিত্র হাত বাড়িয়ে দিলেন। অত্যন্ত নরম আর দরদ মাখা কণ্ঠে তিনি শিশুটিকে এমন একটি কথা বললেন, যা শুনে শুধু সেই শিশুটি নয়, বরং আজ 1400 বছর পর আপনার আমার হৃদয়ও স্তব্ধ হয়ে যাবে। কি বলেছিলেন দয়াল নবীজি? কি উপহার দিয়েছিলেন তিনি সেই এতিম শিশুটিকে? নবীজি আর নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না। যে মহামানবের পবিত্র হৃদয় গোটা সৃষ্টি জগতের জন্য রহমতে ভরপুর, তার সামনে তাঁরই এক প্রাণের সাহাবীর এতিম সন্তান ধুলোয় লুটিয়ে কাঁদবে আর তিনি শান্ত থাকবেন, তা কি কখনো হয়? তিনি তার দুহাত বাড়িয়ে পরম মমতায় শিশুটিকে নিজের পবিত্র বুকের সাথে জড়িয়ে ধরলেন। আহা, কি সেই স্পর্শ! যে বুকে আসমান থেকে ওহী নাজিল হতো, সেই জান্নাটি বুকে আজ ঠাঁই পেল মদিনার এক পথের ধারে পড়ে থাকা এতিম। শিশুটির ময়লা শতচ্ছিন্ন জামার ধুলোবালি নবীজির সেই সুন্দর ঈদের পোশাকে মেখে যাচ্ছিল, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। তার কাছে তখন এই ধুলোমাখা এতিম শিশুটির কান্নাই সবচেয়ে বড় কষ্ট। শিশুটির মাথায় হাত বুলিয়ে অত্যন্ত মিষ্টি আর নরম সুরে দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেঁদো না বাবা, চোখের পানি মুছে ফেলো, আজ খুশির দিন, আজ কি কেউ কাঁদে? তুমি বলছো তোমার কেউ নেই, তোমার বাবা নেই বলে তুমি আক্ষেপ করছো? এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি কথা বললেন, যা শুধু সেই শিশুটির নয়, পুরো পৃথিবীর ইতিহাসকে হার মানিয়ে দেয়। তিনি বললেন, শোনো হে আমার আদরের সন্তান, তুমি কি এতে রাজি নও যে আজ থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হব তোমার বাবা, আর আমার স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হবেন তোমার মা, ফাতেমা হবে তোমার বড় বোন, আলী হবে তোমার চাচা, আর হাসান হুসেন হবে তোমার খেলার সাথী, তোমার নিজের ভাই। কথাগুলো শুনে শিশুটি যেন পাথর হয়ে গেল। সে কি শুনছে? এ কি স্বপ্ন নাকি সত্যি? যে শিশুটি একটু আগেও নিজেকে পৃথিবীর সবচেয়ে হতভাগা মনে করছিল, যার আপন সৎ বাবা তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, আজ স্বয়ং আসমান জমিনের স্রষ্টার সবচেয়ে প্রিয় হাবিব তাকে নিজের সন্তান হিসেবে বুকে টেনে নিচ্ছেন। আনন্দে, বিস্ময়ে আর ভালোবাসায় শিশুটির দুই চোখ বেয়ে আবারও অঝরে পানি নেমে এলো। তবে এই পানি দুঃখের নয়, এই পানি ছিল পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের কান্নার জল। শিশুটি নবীজির পবিত্র হাতটি জড়িয়ে ধরে ভাঙা গলায় বলে উঠল, হে আল্লাহর রসুল, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? আমি রাজি, আমি অবশ্যই রাজি, আজ থেকে আপনিই আমার বাবা। নবীজি এবার মুচকি হাসলেন। শিশুটির হাত ধরে তাকে সাথে নিয়ে তিনি নিজের বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। একটু ভাবুন তো দৃশ্যটা, মদিনার পথ ধরে হেঁটে যাচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, আর তার আঙুল ধরে লাফিয়ে লাফিয়ে হাঁটছে ছেঁড়া জামা পরা এক ধুলো মাখা শিশু। শিশুটির বুকে আর কোনো কষ্ট নেই, তার মুখে এখন রাজ্যের হাসি, কারণ সে জানে তার আঙুলটি যিনি ধরে আছেন তিনি শুধু মদিনারই অধিপতি নন, তিনি দুই জাহানের সর্দার। বাড়িতে পৌঁছতেই এক অভাবনীয় দৃশ্যের অবতারণা হল। নবীজি ঘরে প্রবেশ করে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন। নবীজি বললেন, হে আয়েশা, দেখো, আমি আজ আমাদের জন্য এক নতুন মেহমান নিয়ে এসেছি। ও কোনো সাধারণ মেহমান নয়, আজ থেকে ও আমাদের সন্তান।
নবীজির মুখে পুরো ঘটনা শোনার পর হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার চোখেও পানিতে ছলছল করে উঠল। একজন মমতাময়ী মায়ের মতোই তিনি শিশুটিকে বুকে টেনে নিলেন। শুরু হলো এক অদ্ভুত ভালোবাসার আয়োজন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু নিজ হাতে সেই শিশুটির ধুলোমাখা শরীর ধুইয়ে দিলেন। নবীজি নিজে তার চুলগুলো সুন্দর করে আঁচড়ে দিলেন। তারপর তাকে পরিয়ে দেওয়া হলো ঈদের সবচেয়ে সুন্দর নতুন একটি পোশাক। গায়ে মেখে দেওয়া হলো মেশক আর আম্বরের সুগন্ধি। যে শিশুটির গায়ে কিছুক্ষণ আগেও ছিল মদিনার রুক্ষ ধুলো, এখন তার গা থেকে ভেসে আসছে জান্নাতের সুবাস। এরপর তাকে পেট ভরে ঈদের সুস্বাদু খাবার খাওয়ানো হলো। নবীজি নিজের হাতে তাকে খাইয়ে দিলেন। খাবার শেষে শিশুটির হাতে কিছু ঈদের উপহার আর কিছু মুদ্রা দিয়ে নবীজি অত্যন্ত আদরের সাথে তার কপালে একটি চুমু আঁকলেন। বললেন, যাও বাবা, এবার তুমি বাইরে গিয়ে তোমার অন্য ভাই বন্ধুদের সাথে ঈদের আনন্দ করো। যাও, মন খুলে খেলা করো। নতুন জামা, গায়ে সুগন্ধি আর পকেট ভর্তি উপহার নিয়ে শিশুটি যখন একগাল হাসি নিয়ে দৌড়াতে দৌড়াতে মদিনার সেই গলিতে ফিরে এলো, তখন অন্য বাচ্চারা তো তাকে দেখে অবাক। আরে, এই ছেলেটি তো কিছুক্ষণ আগেও ছেঁড়া জামা পরে ওই দেওয়ালের পাশে বসে অঝরে কাঁদছিল। হঠাৎ করে তার এই রাজকীয় রূপ কিভাবে হলো? কে তাকে এত সুন্দর জামা দিল? কে তাকে এত আনন্দ দিল? বাচ্চারা কৌতূহল ধরে রাখতে না পেরে তাকে ঘিরে ধরল। একজন জিজ্ঞেস করেই বসল, কিরে, তুই না কিছুক্ষণ আগেও কাঁদছিলি? তোর না কেউ নেই? তাহলে তোকে এই সুন্দর জামা কে দিল? কে তোকে এত আদর করল? সেই এতিম শিশুটি এবার মাথা উঁচু করল। তার চোখের কোণে তখনও খুশির অশ্রু চিকচিক করছে। সে একগাল হেসে অত্যন্ত গর্বের সাথে তার বন্ধুদের বলল, তোমরা জানো না, আমি তো আর এতিম নই। কিছুক্ষণ আগে আমার কোনো বাবা ছিল না, কিন্তু এখন আমার একজন বাবা আছেন যিনি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। আমার কোনো মা ছিল না, এখন আমার একজন মা আছেন যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মা। স্বয়ং আল্লাহর রাসূল আজ থেকে আমার বাবা, আর উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আমার মা, ফাতেমা রাদিয়াল্লাহু আমার আপন বোন, আর আলী রাদিয়াল্লাহু আমার চাচা, হাসান আর হুসেন আজ থেকে আমার ভাই। এই যে সুন্দর জামাটা দেখছ, এটা আমার নতুন বাবা আমাকে নিজের হাতে পরিয়ে দিয়েছেন, আমাকে নিজ হাতে খাইয়ে দিয়েছেন। এই পৃথিবীতে আমার মতো সৌভাগ্যবান আর কে আছে বলো? কথাগুলো শুনে মদিনার সেই ছোট্ট শিশুদের চোখ কপালে ওঠার জোগাড়। তারা একে অপরের দিকে তাকাতে লাগল। স্বয়ং রাহমাতুল্লিল আলামিন যার বাবা, তার চেয়ে বড় রাজপুত্র আর কে হতে পারে এই দুনিয়ায়? তখন সেই বাচ্চাদের ভেতর থেকে কয়েকজন শিশু অত্যন্ত আফসোস করে পরম আক্ষেপের সাথে বলে উঠল, হায়, কতই না ভালো হতো যদি আমাদের বাবারাও আজ বেঁচে না থাকতেন। কতই না ভালো হতো যদি উহুদের যুদ্ধে আমাদের বাবারাও শহীদ হয়ে যেতেন। তাহলে আজ আমরাও এতিম হতাম, আর দয়ার নবীজি আমাদেরও এভাবে বুকে টেনে নিতেন, আমাদেরও নিজের সন্তান বানিয়ে নিতেন। আহা, কি অদ্ভুত সেই ভালোবাসা! নবীজিকে বাবা হিসাবে পাওয়ার জন্য মদিনার শিশুরা নিজেদের এতিম হওয়ার আকাঙ্ক্ষা করছে। এটাই ছিল আমাদের প্রিয় নবীর জাদুকরী মায়া। একটু ভাবুন তো, আজ থেকে 1400 বছর আগে মদিনার বুকে ঘটে যাওয়া এই ঘটনাটি আমাদের কি শিক্ষা দেয়? আমরা আজ কিভাবে ঈদ কাটাই? আমাদের ঈদ মানেই তো শুধু নিজেদের জন্য হাজার টাকার শপিং, দামি খাবার আর নিজেদের সন্তানদের নিয়ে ঘোরাঘুরি। কিন্তু আমাদের বাড়ির পাশেই যে এতিম শিশুটি পুরনো জামা গায়ে দিয়ে দাঁড়িয়ে থাকে, ঈদের দিন একটু ভালো খাবারের আশায় ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে, আমরা কি একবারও নবীজির সেই সুন্নতের কথা মনে করে তাকে বুকে টেনে নিই? ঈদের দিন নবীজি শুধু নিজের পরিবারের সাথেই আনন্দ করেননি, তিনি খুঁজে বের করেছিলেন সমাজের সবচেয়ে অসহায়, সবচেয়ে অবহেলিত মানুষটিকে। তার কাছে ঈদ মানে ছিল একটি এতিমের চোখের পানি মুছে দিয়ে তার মুখে হাসি ফোটানো। হে আমার প্রিয় রাসূল, আজ আপনি নেই। মদিনার সেই ধুলোমাখা গলিতে আজ আর কেউ কোনো এতিমকে নিজের বুকে টেনে নেয় না। ইয়া রাসূল আল্লাহ, আজ আমাদের অনেক টাকা হয়েছে, আমাদের পরনে অনেক দামি দামি পোশাক, আমাদের খাবার টেবিলে অনেক আয়োজন, কিন্তু আমাদের অন্তরগুলো বড় গরিব হয়ে গেছে। ইয়া রাসূল আল্লাহ, আমরা আপনার উম্মাত দাবি করি, অথচ আপনার সুন্নাত ভুলে আমরা আজ শুধু নিজেদের নিয়েই ব্যস্ত হয়ে পড়েছি। আজ ঈদের দিন কত শত এতিম শিশু রাস্তায় ডুকরে কাঁদে। কেউ তো একবারও তাদের মাথায় হাত বুলিয়ে বলে না, কেঁদো না বাবা, আজ থেকে আমি তোমার বাবা।
হে আল্লাহ, আপনি আমাদের ক্ষমা করুন, আমাদের পাষাণ হৃদয়গুলোকে আপনি নরম করে দিন। আমাদের প্রিয় নবীজির সেই দয়া, সেই মায়া আমাদের অন্তরে ঢেলে দিন। কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন আমাদের কোনো উপায় থাকবে না, তখন যেন এই এতিমদের প্রতি ভালোবাসার খাতিরে হলেও আমরা হাউজে কাউসারের পাড়ে আমাদের প্রিয় নবীজির এক পলক দিদার পাই, তার পবিত্র হাতের এক গ্লাস পানি পান করার সৌভাগ্য পাই। আমিন ইয়া রাব্বাল আলামিন।